ভোর হলেই ঠক ঠক শব্দে মুখর হয়ে ওঠে পুরো গ্রাম। শুরু হলো পবিত্র মাহে রমাদান, সামনেই ঈদুল ফিতর। তাই তো দেশের তাঁতপল্লীগুলোতে বেড়েছে কর্মব্যস্ততা, দম ফেলার ফুরসত নেই কারো। ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ির খ্যাতি বিশ্বজুড়ে। বাহারি রং আর চিরচেনা ডিজাইনে মন আটকে যায় যে কারো। প্রতি বছর পহেলা বৈশাখ আর ঈদ উপলক্ষে কয়েক গুণ বাড়ে ব্যস্ততা। টাঙ্গাইলের তাঁতপল্লী ঘুরে দেখা যায় নানা রঙের কাপড় বুনছেন তাঁতিরা। রঙিন সুতোয় সুনিপুণ কারুকার্যে প্রতিটি শাড়িতে ফুটিয়ে তোলা হচ্ছে দেশীয় সৌন্দর্য। প্রকারভেদে চাহিদা রয়েছে শাড়ির, বিশেষ করে সুতা আর সিল্কের কদর একটু বেশি। এছাড়া তাঁতপল্লীতে উৎপাদন হচ্ছে হাফ সিল্ক, সফট সিল্ক, সুতি জামদানি। এসব শাড়ির রয়েছে মনকাড়া বেশ কিছু নাম, যেমন আনারকলি, দেবদাস, জরিপার, স্বর্ণচূড়, কুমকুম নীলম্বরী ও ময়ূরকণ্ঠী সহ আরও অনেক। সারা বছর চাহিদা থাকলেও রমজান এলে কদর বেড়ে যায়। আর এ সময়ে প্রতিদিন কাকডাকা ভরে শুরু হয় কর্মযজ্ঞ, চলে রাত অবধি। টাঙ্গাইলের সদর দেলদুয়ার ও কালিহাতী উপজেলা সুপ্রাচীন তাঁতশিল্পের রাজ্য। প্রায় ৩ লাখ মালিক শ্রমিক যৌথভাবে কাজ করে এ অঞ্চলে। ইতিহাসের পাতা থেকে দেখা যায় ১৯০৬ সালে মহাত্মা গান্ধী যখন ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলন শুরু করে, তখন ইংল্যান্ডের পণ্য বয়কটের ডাক দেয়া হয়। ওই সময় দেশীয় কাপড় পরতে উৎসাহিত করা হয়। মূলত সেখান থেকেই দেশীয় তাঁত শিল্পে পরিণত হয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।